আজকের যে জন্মদিন পালন হচ্ছে, এই জন্মদিনের আপনার পালন করা কতটুকু শরীয়ত সম্মত, শরীয়তের মানদণ্ডে বৈধ কিনা, এই ব্যাপারে আল্লাহ কোরআনুল কারীমের সূরা মারিয়ামের 15 নম্বর এবং 33 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, দুইজন নবীকে কেন্দ্র করে আল্লাহ সূরা মারিয়ামের 15 নম্বর এবং 33 নম্বর আয়াতে বলছেন, হযরতে ঈসা আলাইহিস সালাম এবং হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম, এই দুইজন নবীকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন। কোরআনুল কারীমে আয়াত আছে, সেটা হলো ঈসা এবং হযরতে ইয়াহইয়া, এই দুইজন নবীর ব্যাপারে আল্লাহ বলেছিলেন যে তাদের জন্মদিনে, তাদের খুশর শরীফে, তাদের বেলাদাতের দিনে শান্তি বর্ষিত হোক। এরপরে বলেছে তারা যেই দিন ইন্তেকাল করেছেন সেই দিনও রহমত বর্ষিত হোক, এবং যেই দিন ময়দানে মাহশারে আল্লাহর সাথে মোলাকাত করবেন সেই দিনও তাদের উপরে শান্তি বর্ষিত হোক। এই আয়াতের মেজদাক এতটুকু আমরা বুঝি যে আল্লাহর প্রিয় কোনো মাহবুব বান্দা বান্দি, এখানে শুধু যদিও দুইজন নবীকে ইন্ডিকেট করে আল্লাহ আয়াত নাজিল করেছেন, কিন্তু এই আয়াতে কারিমার হুকুম হচ্ছে আম, এটা খাস নয়। অর্থাৎ আল্লাহ পাকের কোনো প্রিয় মাহবুব বান্দা এবং বান্দি, নবী হোক, রসুল হোক, অলি হোক, গাউস হোক, কুতুব হোক, এক কথায় আল্লাহর প্রিয় মাহবুব বান্দা বান্দিরা যেই দিন জন্মগ্রহণ করেন, যেই দিন ওনাদের বেলাদাত হয়, সেই দিন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক শান্তি রহমত বর্ষণ করেন। এবং আল্লাহর ওলিরা যেই দিন দুনিয়ার থেকে বিদায় হন সেই দিনও আল্লাহ পাক রহমত এবং শান্তি বর্ষণ করেন। এবং আল্লাহর ওলিরা ওনাদের মাজারে পাক থেকে যেই দিন ময়দানে মাহশারে উঠবেন, আল্লাহর সাথে মোলাকাত করবেন, সেই দিনও তারা রহমত এবং শান্তির মধ্যে বিদ্যমান থাকবেন। এই কারণে এই দুইটা আয়াতের মেজদাকে আল্লাহর প্রিয় মাহবুব বান্দাবান্দির যে বেলাদাত, খুশর শরীফ তথা জন্মদিন, যেমন আজকে চনপাড়া দরবার শরীফের পিসা হুজুরের জন্মদিন, এই জন্মদিন ওনার আশেক, ওনার জাকের মুরিদ যারা আছে তারা আজকে পালন করতেছেন। এই পালন করার উসিলায়, পীরের জন্মদিন পালন করার উসিলায়, এই আলোচনার দ্বারা এই যে জিকির আজকার, তসবিহ তাহলিল, ফাতিহা শরীফ, মিলাদ কিয়াম, দুরূদ শরীফ যা কিছু হচ্ছে, তাবারুকাত হচ্ছে, এগুলোর বরকতে এই পীর সাহেব হুজুরের উসিলায়, ওনার জন্মদিনের উসিলা করে ওনার যত আশেক, জাকের, ভক্ত, মোহাব্বতের মানুষ আছে সকলের উপরে আল্লাহ খাস রহমত নাজিল করবেন। এবং যেদিন ওনারা ইন্তেকাল করবেন সেই দিনও আশেকিন জাকিরিনদের উপরে এরকম আল্লাহর রহমত বর্ষিত হবে। এবং হাশরের ময়দানেও এই আল্লাহর ওলিদের সাদকা, আল্লাহর ওলিদের উসিলায় রহমত এবং শান্তির মাধ্যমে আপনারা আল্লাহর জান্নাতের মধ্যে পৌঁছে যেতে পারবেন। ওলি আল্লাহর দরবারে আসা, এটা বরকত এবং রহমত। বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে ফেকা ফতুয়া, এই সেই আবিজাবি হবে, কিন্তু এই ফেকা ফতুয়ার দিকে আমাদেরকে তাকানো যাবে না। আল্লাহর কোরআন, রসুল পাকের সুন্নাহ, ইসলামের দলিল হচ্ছে 4টা, কোরআন, সুন্নাহ, এজমা, কিয়াস। এই 4টা দলিলের ভিত্তিতে যা যা দরকার সেগুলো আমাদের মেনে নিতে হবে। কে কি বলল, একটা জিনিস মনে রাখবেন, দুধের মধ্যে ঘি লুকানো থাকে। দুধের মধ্যে কি থাকে? ঘি লুকানো থাকে। দুধের মধ্যে ঘি লুকানো থাকে, দেখা যায় না, কিন্তু বিশ্বাস রাখা জরুরি যে দুধের মধ্যে ঘি আছে। দুধের মধ্যে ঘি আছে,
দেখা না গেলেও বিশ্বাস করতে হবে কি হবে না? নাকি অস্বীকার করা যাবে? দুধের মধ্যে ঘি নাই, অস্বীকার করা যাবে? দুধের মধ্যে ঘি লুকানো, দেখা যায় না, তারপরও বিশ্বাস করতে হবে যে দুধের মধ্যে ঘি লুকানো আছে। দুধের মধ্যে ঘি যেমন লুকানো, প্রত্যেকটা আল্লাহর ওলির মধ্যে আল্লাহর নূর লুকানো আছে। আল্লাহর নূর কি আছে? লুকানো আছে। তাই দুধ নিলে যেমন ঘি নেওয়া যায়, ঠিক আল্লাহর ওলিদেরকে ধরলেই আল্লাহর কাছে যাওয়া যায়, আল্লাহকে পাওয়া যায়। এই কারণে ওলি আল্লাহর দরবারে আসা এবং বসা, এটা আমাদের মাথায় রাখতে হবে। কারো ফেকা ফতুয়ার দিকে তাকাবো না আমরা। ওলি আল্লাহ যে যেখানে ধরছি আমরা, একটা কথা আছে যে দললে ধরার মতো ধরো। আমাদের দেশে অনেক মানুষ আছে পীর মুরিদি করে। আজকাল তো কি আর বলবো, বলার ভাষা নাই। বিভিন্ন ধরনের পীর মুরিদি চালু হয়েছে আমাদের দেশে। এগুলো দেখে মানুষ আমাদের উপর আঙ্গুল তোলে। একটা জিনিস মনে রাখবেন, মুরিদ যখন হয়েছেন, পীরের কদম যখন আপনি ধরেছেন, ততক্ষণ পর্যন্ত আপনি পীরের কদম ধরে রাখেন যতক্ষণ পর্যন্ত আপনি আল্লাহ পাকের সেই আরশ আজিমের যেই ফানাউল ফানার মাকাম, ওখানে যতক্ষণ পর্যন্ত না বুঝবেন ততক্ষণ পর্যন্ত আপনি পীরের কদম ধরে রাখেন। কেউ যদি পীরের কদম থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, আল্লাহ কোরআনে বলছে এই কথা। কোরআনে আছে সূরা ফাতহার 10 নম্বর আয়াত 26 পারার মধ্যে আছে। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসি। আল্লাহ বলছেন, নিশ্চয় হে রাসূল, যারা আপনার হাতে বায়াত হয়েছে তারা আমি আল্লাহর কুদরতের হাতে বায়াত হয়েছে। হে রাসূল, যারা আপনার হাতে বায়াত হয়েছে তারা আমি আল্লাহর কুদরতের হাতে বায়াত হয়েছে। এবং তারা বায়াত হওয়ার সময় যে রসুল পাকের সামনে হাত বাড়াইয়া দিয়েছিল, তাদের হাতের উপরে আমি আল্লাহর হাত ছিল। এই বায়াতটা যারা মৃত্যু পর্যন্ত ঠিক রাখবে, অটল থাকতে পারবে, তাদেরকে আল্লাহ মহাপুরস্কার দিবে। আর যারা এই বায়াতকে ভঙ্গ করবে, বিচ্ছিন্ন হয়ে যাবে, ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসি, তারা বায়াত ভঙ্গ করলো না, তারা যেন ইহকাল এবং পরকাল নিজের জীবনকে ধ্বংস করলো। এই কারণে বায়াত ভঙ্গ করা যায় না। বায়াত যারা ভঙ্গ করে তারা দুনিয়ায়ও লাঞ্ছিত, আখিরাতেও অপমানিত হবে। আর যারা এই বায়াতের উপরে অটল থাকবে তারা হাসরের ময়দানে আল্লাহর ওলিদের সদকায় নুরানি কদম ধরে আল্লাহর পেয়ারা মাহবুব নবীজির সাথে জান্নাতে চলে যাবেন। এই জন্য আমাদের উচিত, যারা আউলিয়া কেরামের হাতে বায়াত গ্রহণ করেছে, এই যে বায়াত, এই বায়াত যদি বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে মূলত আপনি আল্লাহ এবং আল্লাহর রসুল থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেন। এই জন্য বায়াত থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না। যেভাবে ধরেছেন সেভাবে ধরে রাখেন। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। তো এই যে পীর সাহেব হুজুরের জন্মদিন পালন করতেছেন আজকে, এটা মুরিদানদের জন্য আজকে একটা আনন্দের বিষয় না? যারা মুরিদ, যারা আশেক, তাদের জন্য কিসের বিষয়? আনন্দের বিষয়। তারা যদি আনন্দ না করে তো আনন্দ করবে কারা? মনিবের জন্মদিন, নিজের পীর মুর্শিদের জন্মদিন, এই জন্মদিনে যদি মুরিদরা আনন্দ না করে তাহলে কারা আনন্দ করবে? সেই কারণে আজকে এই আনন্দের দিনে আল্লাহ পাক হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুক।